চাকরিহারাদের বিক্ষোভে ধুন্ধুমার। বিক্ষোভকারীদের হঠাৎ পুলিশের লাঠিচার্জ আর পুলিশের ভূমিকা নিয়ে নিন্দায় সরব বিরোধীরা। এদিকে পাল্টা তৃণমূল কংগ্রেসেরও তুঙ্গে রাজনৈতিক চর্চা। পর্যন্ত আপনি সময়সীমা বেঁধে দিয়েছেন, তারপর আমরা আমাদের অন্য প্ল্যান তো আছে, আমরা তো জানি ওনার যেমন প্ল্যান ই অবধি তৈরি করা আছে, আমাদেরও প্ল্যান এফ জি অবধি তৈরি করা আছে। আমরা সেগুলো একের পর একে করবো। এটা তো প্রথম কথা, আমি যে প্রস্তাবটা দিয়েছিলাম এটা তো কোনো প্ল্যান নয়, এটা প্ল্যান নয়, এটা রাজনীতির ঊর্ধ্বে উঠে যদি কিছু কাজ করা যায় সেই জন্য দিয়েছিলাম। তো এবার আপনি আমাদের প্ল্যান অনুযায়ী আমরা কাজ করব। আপনি তো প্ল্যানফুলি শিক্ষকদের পেটালেন, লাথি মারলেন। যারা ডক্টরেট, যারা থিসিস জমা দিয়েছেন, উচ্চশিক্ষিত, তাদেরকে আপনার পুলিশ লাথি মারছে। আপনি লেখাপড়ার কিছু জানেন? নিজে ক অক্ষর গোমাংস। প্রশাসন কি করেছে, পুলিশের একটা নিশ্চয় ভার্সন আছে। আমি তো পুলিশ প্রশাসনের হয়ে আমি কোনো এখানে মানে মন্তব্য করতে পারি না। সেটা পুলিশকেই জিজ্ঞেস করুন। অত্যাচার হয়েছে এবং আজকে পশ্চিমবঙ্গের ইতিহাসে, বাংলার ইতিহাসে আজকের দিনটা কালো দিন হিসেবে চিহ্নিত থাকবে, যেখানে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের উপর একে তো সরকার চুরি করেছে, তারপর শিক্ষক শিক্ষিকাদের উপর এই আচরণ আমরা মেনে নেব না। ভারতীয় জনতা পার্টি রাস্তায় নামবে এখানে, এবং প্রত্যেকটা লাঠির হিসেব হবে। তো সে ওখানে গিয়ে যদি কেউ অ্যারেস্ট হতে যায় তো তাকে তো ওখানে নিয়েই যাবে। আমরা কোর্টের উপর পূর্ণ সম্মান আস্থা রেখেও বলছি এই রায়তে ন্যায় বিচার হয়নি। একটা রাজনৈতিক চিত্রনাট্য তৈরি যে এই জায়গায় যাও গন্ডগোল করো, ভাঙো, ঢোকো, তালা ভাঙো, তছনছ করো, পুলিশকে মারো, আর পুলিশ যখন অ্যাকশন নেবে তখন আমরা নাটক করতে নামবো। সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি গিয়েছে, প্রতিবাদে গিয়ে জুটল পুলিশের লাঠি। কসবায় ডিআই অফিসে চাকরিহারাদের বিক্ষোভে ধুন্ধুমার কাণ্ড। চাকরিহারা শিক্ষকদের ওপর বেধড়ক লাঠিচার্জ করে পুলিশ। সুপ্রিম কোর্টে রাজ্যের প্রায় 26,000 শিক্ষকের চাকরি বাতিলের পর থেকেই রাজ্য রাজনীতিতে উত্তেজনা চরমে। কসবার ঘটনার পর তুঙ্গে উঠল রাজনীতির পারদ। চাকরিহারাদের উপর লাঠি চালানোর ঘটনায় নিন্দার ঝড় উঠেছে নানা মহলে। পাশাপাশি রাজ্য প্রশাসনকে কাঠগড়ায় তুলে তীব্র আক্রমণ শানালো বিরোধীরা। আপনি তো প্ল্যানফুলি শিক্ষকদের পেটালেন, লাথি মারলেন। উচ্চশিক্ষিত, তাদেরকে আপনার পুলিশ লাথি মারছে। কিছু ছেলেকে তিনি বিভ্রান্ত করছেন, তারা বিভ্রান্ত না হয়ে আন্দোলনের পথে গেছে, তাদের পেটাচ্ছে। শিক্ষকদের লাঠিচার্জ করার জন্য মমতার নির্দেশ ছিল, তাই করেছে। শুধু বিরোধী নয়, পুলিশের ভূমিকার সমালোচনায় খোদ শাসক দলের বিধায়ক হুমায়ুন কবিরও। তারা নিশ্চয়ই আইন ভাঙতে যায়নি বা পুলিশকে চ্যালেঞ্জ করতে যায়নি, তাদের অধিকার আদায় করতে সেখানে গেছে। তাদের উপরে পুলিশের এই ধরনের আচরণ করা মোটেই সমর্থনযোগ্য নয়। পুলিশের যুক্তি, আত্মরক্ষাতেই লাঠি চালাতে বাধ্য হয়েছে পুলিশ। তবে মন্তব্য করতে চাননি শিক্ষামন্ত্রী। পুলিশ প্রশাসন কি করেছে, পুলিশের একটা একটু ভার্সন আছে। আমি তো পুলিশ প্রশাসনের হয়ে আমি কোনো এখানে মানে মন্তব্য করতে পারি না। সেটা পুলিশকেই জিজ্ঞেস করুন। আন্দোলনকারীদের ভূমিকা নিয়েও পাল্টা প্রশ্ন তুলে দিয়েছে রাজ্যের শাসক দল। এসএসসি আপনাদের সঙ্গে যখনই দেখা করতে চাইছে দেখা করছেন, আমাদের সঙ্গে মিটিং চলছে, তাহলে সেখানে আপনার কথা অনুযায়ী আন্দোলন, লড়াই, প্রতিবাদ এগুলো তো কিছুদিন স্থগিত রাখা যেত। এগুলোর জন্য তো দিন পড়ে আছে। তবে ঘটনার জল যে আরও অনেক দূর গড়াবে তার ইঙ্গিত মিলেছে গেরুয়া শিবির থেকে। পাল্টা জবাব দিয়েছে শাসক দলও। আজকে পশ্চিমবঙ্গের ইতিহাসে, বাংলার ইতিহাসে আজকের দিনটা কালো দিন হিসেবে চিহ্নিত থাকবে। আমরা মেনে নেব না। ভারতীয় জনতা পার্টি রাস্তায় নামবে এখানে, এবং প্রত্যেকটা লাঠির হিসেব হবে। একটা রাজনৈতিক চিত্রনাট্য তৈরি যে এই জায়গায় যাও গন্ডগোল করো, ভাঙো, ঢোকো, তালা ভাঙো, তছনছ করো, পুলিশকে মারো, আর পুলিশ যখন অ্যাকশন নেবে তখন আমরা নাটক করতে নামবো। সব মিলিয়ে চাকরিহারা শিক্ষকদের উপর লাঠিচার্জ নিয়ে যেমন তীব্র উত্তেজনা, তেমনি রাজনীতির উত্তেজনাও চরমে।
ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।